কপিকলের মাধ্যমে বস্তুর অনুভূমিক গতি এই নিয়ে আমরা আলোচনা করব। তো এগুলো একটু ভালো করে বুঝবে। দেখো, এটা একটা মসৃণ অনুভূমিক টেবিল। তো টেবিলের একটা দিক আমরা এঁকেছি। তো টেবিলের এক প্রান্তে একটা কপিকল রাখা আছে। কপিকলটা কি বলা হলো? মসৃণ আর হালকা। এই ব্লক টেবিলের উপর একটা বস্তু রাখা আছে, তাকে একটা সুতো বেঁধে দেখো, এটা একটা মসৃণ অনুভূমিক টেবিল। সেই টেবিলের এক প্রান্তে একটা কপিকল আটকানো আছে। কপিকলটা হালকা এবং মসৃণ। তো টেবিলের উপর একটা ব্লক রাখা আছে, যেটা ধরো এ। এই ব্লককে একটা দড়িতে বাঁধা হয়েছে। দড়িটা কপিকলের উপর দিয়ে গেছে। দড়ির অপর প্রান্তে আর একটা ব্লক বিকে ঝোলানো হয়েছে। ধরো এই ব্লকের ভর এম আর এই ব্লকের ভর ক্যাপিটাল এম। ঠিক আছে, এবার এই ব্লককে ছেড়ে দেওয়া হলে ত্বরণ কত হবে আর দড়ির টান কত হবে হিসাব করব। কি কি হিসাব করা হবে? ত্বরণ কত, ত্বরণ, আর 2 নম্বর হচ্ছে দড়ির টান কত, এই আমরা হিসাব করব। তো তার জন্য বস্তুগুলোর উপর যে যে বলগুলো কাজ করছে আমরা প্রথমে এঁকে নেব। দেখো, এই ব্লকটার উপর এমজি বল নিচের দিকে কাজ করবে, আর দড়ির টান যদি টি হয়, একে নিচের দিকে বাধা দিচ্ছে পড়তে, টি টান প্রয়োগ করে উপর দিকে দড়ি। তো এটা একই দড়ি, এখানে যদি টান টি হয়, এখানেও টান টি হবে। এটা নিচের দিকে পড়ছে, তার জন্য এই দড়ি একে টি টান প্রয়োগ করে সামনের দিকে সরিয়ে আনবে। তাহলে দড়িতে টান টি, টানের দিক কেন কপিকলের দিকে হলো বুঝতে পেরেছ? সাধারণ নিয়ম হচ্ছে টানের দিকটা কপিকলের দিকেই আঁকা হয়। তার সত্ত্বেও এখানে দেখো যে এই ব্লককে টি টান প্রয়োগ করে সামনের দিকে সরিয়ে আনছে দড়ি, তাহলে এর ক্ষেত্রে টানের দিক হলো এটা। এক্ষেত্রে এ এম জি বল প্রয়োগ করে নিচের দিকে নামতে চায়, কিন্তু সেই বিপরীত দিকে দড়ি একটা টান প্রয়োগ করে রেখেছে, সেই টানটি, এটা একই দড়ি, সেই জন্য টান হলো উভয় ক্ষেত্রেই একই, এটাও টি এটাও টি। তবে যদি কপিকল ভারী অমসৃণ হতো, তাহলে টান এক হতো না। এবার দেখো, এটা যেহেতু যে তল মসৃণ, এটা নিচের দিকে নামবে। ধরছি এ, মানে বি ব্লক এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। তাহলে কার্যকর নিম্নমুখী বল কত? সেটা এম এ। এ যদি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, তাহলে এই বস্তু এ ত্বরণ নিয়ে সামনের দিকে যাবে। ঠিক আছে, তাহলে এবার এই ব্লকগুলোর উপর যে যে বল কার্যকর হয়েছে তা নিয়ে একটা সমীকরণ লেখা হবে। তো প্রথম উপরের ব্লকটার ক্ষেত্রে দেখো, এ ব্লক, তার ক্ষেত্রে প্রযুক্ত বল কত? সেটা হচ্ছে টান টি। কত ত্বরণ উৎপন্ন হয়েছে? এ। বল কত? এম। তাহলে কার্যকর বল কত? এম এ। সেটা এসেছে কোথা থেকে? টান টি থেকে। তাহলে প্রথম ব্লকের ক্ষেত্রে লেখা হবে টি সমান এম এ। ঠিক আছে, এবার এসে দ্বিতীয় ব্লকের ক্ষেত্রে। দ্বিতীয় ব্লকের ক্ষেত্রে কি কি বল কাজ করছে দেখো। উপর দিকে আছে টান টি, নিচের দিকে আছে এমজি। ব্লকটা নিচের দিকেই নামছে, তাহলে কোনটা বড়? এমজি বড়। কে ছোট? টি। লব্ধি বল কত? দেখো, এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে এম ভরের বস্তু, তাহলে লব্ধি বল কত? এম এ। সেটা পাওয়া যাবে কি করে? এমজি থেকে টি বাদ দিয়ে। তাহলে দ্বিতীয় ব্লকের ক্ষেত্রে বা বি ব্লকের ক্ষেত্রে mg মাইনাস টি ইকুয়াল টু এম এ, এটা পাওয়া গেল।
এবার দেখি দুটো সমীকরণ আমরা যোগ করব। 1 আর 2 যোগ করছি, যোগ করলে কি পাওয়া যাবে দেখো তো, টি টি কেটে যাবে, তাহলে mg সমান ma প্লাস ma। দেখো এখান থেকে a সমান পাওয়া যাবে mg বাই m প্লাস m। এইভাবে ব্লক দুটির ত্বরণ কত হবে পাওয়া যাবে। ঠিক আছে, এবার এই এর মান যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে দড়ির টান কত পাওয়া যাবে। দেখো 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, t সমান m ইন্টু এর বদলে mg বাই m প্লাস m সমান m বাই m প্লাস m ইন্টু g। তাহলে এই টান কত পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে ত্বরণ আর টান কত নির্ণয় করা গেল। দেখো এক্ষেত্রে যে ত্বরণ ছিল, ত্বরণ সমান ছিল mg বাই m প্লাস m। এখন ধরো দুটো ব্লকেরই ভর সমান, দুটো ব্লকেরই ভর ধরছি স্মল m, উভয় ব্লকের ভরই হচ্ছে স্মল m। তাহলে ত্বরণ কত হবে, তখন বস্তু কি নিচের দিকে নামবে? অবশ্যই নামবে। তো কত ত্বরণ নিয়ে নামবে? দেখো a সমান হবে mg বাই m প্লাস m, মানে m এরা সমান লেখা আছে। ঠিক আছে, তাহলে তখন কত হলো দেখো g/2 ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। এই যে m এর জায়গায় m হলো, g/2 ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। আর টান কত হবে, t সমান হবে দেখো m বাই m প্লাস m ইন্টু g সমান কত হবে দেখো 2m আর m স্কয়ার, তাহলে mg বাই 2। এবার মসৃণ কপিকলের মাধ্যমে বস্তুর উলম্ব গতি এই নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে একটা হালকা মসৃণ কপিকল দৃঢ় অবলম্বন থেকে একটা শিকলের সাহায্যে ঝোলানো আছে। তো সেই কপিকলের উপর যে একটা দড়ি আছে, যে দড়ির দুই প্রান্তে দুটি ব্লক, একটা আছে a ব্লক যার ভর m1, অপর একটি ব্লক b যার ভর m2 ঝোলানো আছে। এখন m2 m1 এর থেকে বড়, তাহলে এই ব্লক নিচের দিকে নামতে থাকবে, এই ব্লক উপর দিকে উঠতে থাকবে। তাহলে আমাদের হিসাব করতে হবে ব্লকগুলির ত্বরণ কত, দড়ির টান কত, শিকলের টান কত। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে ব্লকের ত্বরণ কত, দড়ির টান কত আর শিকলের টান কত আমরা হিসাব করব। তো তার ক্ষেত্রে দেখো তাহলে ব্লকগুলোর উপর কি কি বল কোন দিকে কাজ করছে আমরা হিসাব করব। দেখো প্রথম এই ব্লকটার ক্ষেত্রে একই, এর ওজন m1g সেটা নিচের দিকে কাজ করবে, এটাকে m2 লেখা হলো। তো m1g এই বল কাজ করবে নিচের দিকে, আর দড়ির টান t সেটা আছে উপরের দিকে। এর ক্ষেত্রে এর ওজন m2g কাজ করবে নিচের দিকে, টান t কাজ করবে উপরের দিকে। বলা হলো এই ব্লক নিচের দিকে নামবে, ধরছি a ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। তাহলে এর উপর কার্যকর নিম্নমুখী বল হচ্ছে m2a। ব্লক a ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, ভর কত m2, তাহলে এর উপর কার্যকর বল কত m2a, সেটা কোন দিকে, নিচের দিকে। আর এটা a ত্বরণ নিয়ে উপর দিকে উঠছে, a ত্বরণ নিয়ে উপর দিকে উঠবে, তাহলে এর উপর কার্যকর ঊর্ধ্বমুখী বল হচ্ছে m1a। এর ক্ষেত্রে আবার দেখো উপরের দিকে বলটি, নিচের দিকে mg, উপর দিকে a ত্বরণ নিয়ে উঠছে, তাহলে উপর দিকে কার্যকর বল হচ্ছে m1 × a। ঠিক আছে,
এবার এ ব্লকের ক্ষেত্রে বলগুলো নিয়ে কি সমীকরণ লেখা যায় সেটা দেখো। তো এই ব্লকের উপর দুটি বল ক্রিয়াশীল, একটা হচ্ছে টি আর একটা m1g। দেখো ব্লক উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে টি আর mg-র মধ্যে কে বড়? বুঝতেই পারো টি বড়, তাই উপর দিকে যাচ্ছে। m1g যদি বেশি হতো তাহলে নিচের দিকে নেমে যেত, তাহলে টি বেশি। লব্ধি বল কত? টি মাইনাস m1g। এই হচ্ছে এ ব্লকের উপর লব্ধি বল, সেটা সমান কত? m1 ইন্টু এ। এটা হলো 1 নম্বর সমীকরণ। আর একবার দেখে না, এ ব্লকের উপর ঊর্ধ্বমুখী বল টি, নিম্নমুখী বল সেটা হচ্ছে m1g। উপরের দিকের বল বেশি হয়েছে তাই উপরের দিক উঠে যাচ্ছে, তাই টি মাইনাস m1g সমান হলো m1a। দ্বিতীয় ব্লকের ক্ষেত্রে দেখো দ্বিতীয় ব্লক নিচের দিকে নামছে, তাহলে টি আর m2g এর মধ্যে কে বড়? m2g বড়। লব্ধি বল কত হবে? m2g মাইনাস টি। কিন্তু m2 ভরটা এ তরঙ্গে নিচের দিকে নামছে, তাহলে লব্ধি বল কত? m2 ইন্টু এ। এর ক্ষেত্রে লেখা যাবে m2g নিম্নমুখী বল, বিপরীত দিকে আছে টান, তাহলে মাইনাস হলো সমান কার্যকর বল m2 ইন্টু এ। এটা পাওয়া গেল 2 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণ দুটি যোগ করা হবে। দেখো যোগ করলে এখানে প্লাস টি মাইনাস টি কেটে যাবে, m2g মাইনাস m1g সমান m1a প্লাস m2a। m2 মাইনাস m1 ইন্টু g সমান দেখো m1 প্লাস m2 ইন্টু a। ঠিক আছে, তো এখান থেকে পাওয়া যাবে a সমান m2 মাইনাস m1। দেখো এটার নিচে এটা যাবে m1 প্লাস m2 ইন্টু g। ঠিক আছে, এই পাওয়া গেল ত্বরণ। তাহলে এ ব্লক বা বি ব্লক উভয়েরই ত্বরণ হবে এটা। এবার 1 নম্বর সমীকরণে এ এর মান বসিয়ে টি এর মান বের করব। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল? দেখো টি মাইনাস m1g সমান m1 ইন্টু এ। এর জায়গায় এটা বসাও। লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই টি মাইনাস এটা টি মাইনাস m1g সমান m1 ইন্টু m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2g। ঠিক আছে, তাহলে টি সমান হবে m1g প্লাস দেখো m1g ইন্টু m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2, জিটাকে আগে লিখে নিয়েছি, সমান m1g কমন নিলে পুরোটা থেকে এরপরে থাকবে 1 m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2। ঠিক আছে, এই যে এটা এখানে সমান m1g। দেখো এখানে পাওয়া যাবে এটা উপরে হবে m1 প্লাস m2 প্লাস m2 মাইনাস m1। এই যে এটা এখানে যায় আর এটা যেমন ছিল এখানে m1 প্লাস m2। দেখো m1 আর এই m1 কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2m2। এখানে দেখো তাহলে লেখা যাবে 2m1 m2 বাই m1 প্লাস m2 আর এই যে g এই g। ঠিক আছে, তাহলে দড়ির টান কত হবে এখান থেকে পাওয়া গেল। দেখো দুটো দড়িরই টান তো এক বলা ছিল, একই দড়ি মসৃণ হালকা কফি কলের উপর দিয়ে গেছে, তাই উভয় দিকের টান একই হয়, সেটাই প্রথমে লেখা ছিল সমীকরণে। তাহলে দড়ির টান টি সমান এটা পাওয়া গেল।
এরপর দেখো যে শিকল থেকে ঝোলানো আছে তার টান কত। যে শিকল থেকে ঝোলানো আছে তার টান ধরছি টি ড্যাশ। দেখো এই টি ড্যাশ এই দুই টানকে প্রশমিত করে। তাহলে টি ড্যাশ সমান হবে টি প্লাস টি সমান 2t সমান 2 ইন্টু 2m1 m2 বাই m1 প্লাস m2 g সমান 4m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। ঠিক আছে, তাহলে কপি কলকে যে শিকল থেকে ঝোলানো আছে তার টান কত এখানে পাওয়া যাবে। শিকলের দড়িগুলোর টান কত হবে এখানে পাওয়া গেল, আর আগে ব্লকের ত্বরণ কত হবে পাওয়া গেল। এখন দেখো যদি দুটোর ভর সমান হয় তাহলে দেখবে উপরে এ সমান যে পাওয়া গেছিল, এ সমান ছিল m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু g, এটা পাওয়া গেছিল ত্বরণ। তাহলে দুটো ব্লকের ভর যদি সমান হয় তাহলে ত্বরণ কত, ত্বরণ হবে 0, কারণ দেখো এই দুটোর বিয়োগ হবে 0। তাহলে দুটো ব্লকের ভর সমান হলে ত্বরণ 0 হবে। দড়ির টান কত হবে, দেখো দুটোরই ভর সমান, ধরো দুটোরই ভর হচ্ছে m, তাহলে 2m স্কয়ার বাই 2m, তাহলে কত হবে 2m স্কয়ার বাই 2m, কেটে গিয়ে হবে m, mg হলো টান, তখন প্রত্যেকটা টান হবে mg। আর এখানে শিকলের টান কত হবে, দেখো 4m স্কয়ার বাই 2m, কেটে হবে 2mg, তাহলে তখন শিকলের টান হবে 2mg। তাহলে বিষয়টা গেল যদি দুটোরই ভর সমান হয় তাহলে ব্লকগুলোর ত্বরণ 0 হবে। প্রত্যেকটা টান কত হবে, প্রত্যেকের জন্য যে ওজন mg সেটা সমান হবে। আর যেহেতু দুটো ভর ঝোলানো আছে উপরের শিকলের ভর হবে 2mg। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু কপি কল দড়ি এদের ভর সব নগণ্য, এদের ভর হিসাবে নেই।